হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ফারিয়াস কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আমি আজকে নিয়ে এসেছি নতুন একটি অসাধারণ রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো বন্ধুরা, আজকে রান্না করব পাতাকপি তো কম বেশি সবাই আমরা ভাজি করে খেয়েছি, রান্না করে খাওয়া হয়নি। তো বন্ধুরা, এখন আমরা চলে যাব কীভাবে দেখি পাতাকপি রান্না করা যায়। তো চলুন শুরু করি। প্রথমে পাতাকপিগুলো সবগুলো কেটে আমি একটা বাটিতে উঠিয়ে নিলাম, পেস্ট কুচি করে নিচ্ছি। তো পেস্ট কুচি করা হয়ে গেছে, এখন ওটা বাটিতে উঠিয়ে নিলাম। নিয়ে এখন এই যে ধনিয়া পাতা কেটে নেব। তো ধনিয়া পাতা কেটে নিচ্ছি। তো এই যে কাটা হয়ে গেছে, এখন এই যে পাতাকপিগুলো ধুয়ে নিলাম। নিয়ে দিয়ে দিলাম ডিম, একটু একটু করে 2টি ডিম আমি দিয়ে দেবো। তো এই যে 2টি ডিম দিয়ে দিলাম। তো ডিম দেওয়া হয়ে গেছে, এখন দেবো পেস্ট কুচি, দিয়ে দেবো এখন ধনিয়া পাতা কুচি, দিয়ে দেবো হলুদ গুঁড়া, দিয়ে দেবো একটু লবণ, দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিব। মিশিয়ে এই যে মিশানো হয়ে গেছে, এখন এই যে চুলায় যাব। তো একটা কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল, দিয়ে দিলাম পাতাকপির মিশ্রণটি। তো পাতাকপির মিশ্রণটি আমি একবারে সবগুলো দেবো না, 2বারে দিব। তো পাতাকপির মিশ্রণটি দিয়ে ভালো মতো এটাকে ছড়িয়ে নিতে হবে। তো ভালো মতো আমি এটাকে চারিদিকে ছড়িয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তো এই যে কিছুক্ষণ পরে এই যে পাতাকপি ভাজি হয়ে গেছে, এখন উল্টিয়ে নিলাম। তো এই যখন উঠিয়ে নেব, উঠিয়ে একটা সরিষার যে কেটে নেব পিস করে। তো এই যে কাটা হয়ে গেছে, তখন চলে যাব চুলায়। তো চুলায় দিয়ে দিলাম একটা কড়াইতে পরিমাণ মতো তেল দিলাম, দিয়ে পেস্ট কুচি কাঁচামরিচ কুচি দিলাম, দিয়ে একটু ভালো মতো নেড়ে ছেড়ে দিয়ে দেবো একটু রসুন বাটা, দিয়ে আবার একটু ভালো মতো নেড়ে ছেড়ে নিব। নিয়ে দিয়ে দিলাম হলুদ গুঁড়া, দিয়ে দিলাম মরিচ গুঁড়া, দিয়ে আবার একটু ভালো মতো নেড়ে ছেড়ে দিয়ে দিলাম গরম মশলা, দিয়ে একটু নেড়ে ছেড়ে কষিয়ে নেব। যে কষানো হয়ে গেছে, এখন পানি দিয়ে দিলাম। তো পানিটা বলক চলে আসলে এখন এই যে পাতাকপির ভাজিটা আমরা দিয়ে দেবো, দিয়ে একটু জাল করে নিলেই আমাদের রেসিপি তৈরি হয়ে যাবে। তো বন্ধুরা, ভালো লাগলে লাইক কমেন্ট করে দিবেন। তো বন্ধুরা, দেখলেন কিভাবে পাতাকপি রান্না করে খাওয়া যায়। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।